খুব অল্প সময়ের ভিতরে ইচ্ছা করলে আপনি তৈরি করতে পারেন স্পাইসি এগ পোলাও। আর এটা তৈরি করার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, কয়েকটা ডিম আর আলু হলে হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটা ছোট্ট ব্লগ ভিডিওতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি এগ পোলাও বানানোর জন্য 4টা ডিম। 4টা ডিম আমি আমার মতো করে নিয়েছি, আর আপনাদের যদি ভালো লাগে আপনারা এর থেকেও বেশি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমার ডিমগুলা ভাজি হয়ে গেছে। ভাজি হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা আলুকে 2টা পিস করে কেটে এগুলোকে হালকা ভাজি করে নিব। এটা 50% মতো ভাজি হয়ে গেলে আমি নিয়ে নিব। আমার আলুগুলা ভাজি হয়ে গেছে। আমি আরেকটা ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিচ্ছি। দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। আমি এখন ওয়েট করব এগুলা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর্যন্ত। এগুলা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা আর 1 চামচ পরিমাণ রসুন। এগুলা দিয়ে ভালো মতো আবারও সুন্দর করে ভেজে নিব। এগুলা ভাজি হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো আর 3-4টা কাঁচামরিচ। এগুলোকে দিয়ে আমি খুব ভালো মতো করে এটাকে ভাজি করে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপরে পরিমাণ মতো লবণ। এখানে যেহেতু রাইসটা অ্যাড করা হবে সেহেতু ওইভাবেই লবণটা দিবেন আপনারাও। এটা ভালো করে একদম ম্যাশ হয়ে গেলে, ম্যাশ হয়ে যাওয়ার পর্যন্ত আপনি ওয়েট করতে হবে। কারণ এটা যদি ভালো মতো ম্যাশ না হয় তাহলে পোলাওর সাথে খেতে ভালো লাগবে না। এটাকে খুব ভালো মতো করে ভাজি করতে হবে। ভাজি হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এগুলা ভালো মতো করে ভাজি করতে হবে। ভাজি না করলে এগুলা গন্ধ থেকে যাবে, গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। ভালো মতো ম্যাশ করে নিতে হবে যাতে করে তেলটা উপরে ভেসে চলে আসে। হয়ে গেলে আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই। টক দইকে দিয়ে ভালো মতো করে এটাকে নাড়তে হবে যাতে মিক্সিংটা সুন্দর হয়। তারপরে লবণটা দেখে দিবেন আপনাদের লবণ ঠিক আছে কিনা। যদি না হয় আবারও ইচ্ছা করলে দিতে পারেন, বা যখন চাউলটা দিবেন তখনও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপরে এখানে আপনি দিয়ে দিবেন 2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা পোলাওর টেস্টটা বাড়িয়ে দেয়। টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেয়, খেতে ভালো লাগে। যেহেতু আমি এখানে টমেটো দিছি, ফ্রেশ টমেটো, এজন্য একটু টক লাগবে। যাতে করে টক না লাগে এজন্য একটু মিষ্টি দিলে পোলাওগুলো খেতে ভালো লাগে এবং বাচ্চারাও এই পোলাওটা খুব পছন্দ করবে। তারপরে আমি এখানে পোলাও রাইসটা বাসমতি যেটা দিয়ে আমি বাসমতি রাইস দিয়ে করছি, এজন্য এটাকে ভালো মতো করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে আমি 2 কাপ পরিমাণে পোলাও করতেছি, সেহেতু আপনারা 2 কাপ পরিমাণ পানি দিতে হবে 4 কাপ। যে কাপ পরিমাণে মেজারমেন্ট করছেন চাউলটা, ঠিক একই মেজারমেন্টে পানিটাও দিবেন। তাহলে পোলাওটা ঝরঝরে হবে, খুব সুন্দর হবে। আমার পানি অলমোস্ট শুকিয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলা, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে এগুলো আবার সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর ভালো করে মিক্সিং করার পরে এখানে দিয়ে দিবেন সামান্য পরিমাণে একটু ঘি। ঘিটা দিলে এটা স্মেলটা ভালো আসে, খেতেও ভালো লাগে। তারপর আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য আবার। বাস 2 মিনিট পর হয়ে গেল আমার স্পাইসি এগ পোলাও। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।